প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এই অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের পূর্ববর্তী ক্লাসটা ছিল সরল করো অঙ্কের উপর। সরল করো অঙ্কগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করেছি। তো এখন আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তোমাদের পাঠ্য বইয়ে ক থেকে ঠ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমরা একাধারে সবগুলো অঙ্ক হলো সমাধান করব। আর এখানে আমাদের 3 নাম্বার সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে। একটা হলো x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab। এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। এন্ড সেকেন্ড আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে a square minus b square is equal to a plus b into a minus b। আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে সূত্র প্রয়োগ করে গুণফলের নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো ফার্স্টে আমাদের দেখো ক নাম্বার যে অঙ্কটা, তাহলে আমরা সমাধান করি। আমাদের ক নাম্বার যে অঙ্কটা, ক নাম্বার অঙ্কটা খেয়াল করো, x plus 7 into x minus 7। তাহলে দেখো এখানে আমাদের ক নাম্বার অঙ্কটা x plus 7 into x minus 7। তাহলে দেখো তো আমাদের কোন ফর্মুলাটা যায়। এখানে যদি খেয়াল করো, এই যে a square minus b square is equal to a plus b into a minus b। তাহলে দেখো তো এই x কে যদি আমরা a ধরি আর 7 কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের এই ফর্মুলাটা যায় কিনা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে ইজিলি আমরা এখন লিখতে পারি x স্কয়ার মাইনাস 7 স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 7 49। এটা হলো আমাদের ক নাম্বার অঙ্কের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের ক নাম্বার অঙ্কের অ্যান্সার হলো x স্কয়ার মাইনাস 49। ওকে, দেন আমাদের খ নাম্বার অঙ্কটা, খ নাম্বার অঙ্কে দেখো এখানে বলছে 5x plus 13 into 5x minus 13। তাহলে সিমিলার পদ্ধতিতে খ নাম্বার অঙ্কটাও দেখো 5x plus 13 into 5x minus 13। ওকে, এখানেও দেখো আমরা 5x কে যদি আমরা a কল্পনা করি, 13 কে যদি আমরা b কল্পনা করি, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে দেখো 5x এর হোল স্কয়ার মাইনাস 13 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 5 5 25 x স্কয়ার মাইনাস 13 কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের হবে 169। এটা হলো আমাদের খ নম্বর অঙ্কের অ্যান্সার। ওকে, এখন দেখো আমাদের গ নম্বর অঙ্কটা। আমাদের গ নম্বর অঙ্কে বলা হয়েছে xy plus yz into xy minus yz। তাহলে দেখো গ নম্বর অঙ্কটা xy plus yz into xy minus yz। ওকে, দেখো এখন তাহলে এটাও কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা আছে এই ফর্মুলায় পড়বে। তাহলে দেখো xy এর হোল স্কয়ার মাইনাস yz এর হোল স্কয়ার, তাহলে এটা সমান আমরা লিখতে পারি x স্কয়ার y স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। এটা হলো আমাদের গ নাম্বার অঙ্কের অ্যান্সার। খুব ইজি, জাস্ট তোমরা হলো ফর্মুলা দেখবা, ফর্মুলা দেখে হলো ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবা, তাহলে দেখবা তোমাদের কি অঙ্কগুলো ইজিলি সমাধান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমাদের দেখো ঘ নাম্বার অঙ্কটা। আচ্ছা, যদি আমরা ঘ নাম্বার অঙ্কের দিকে খেয়াল করি, তাহলে এখানে আছে কি ax প্লাস b ইন্টু ax মাইনাস b। তো আমরা লিখতে পারি কি, দেখো এটাও কিন্তু আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিখতে পারি ax এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হলো আমাদের গ নাম্বার অঙ্কের অ্যান্সার। ওকে, এখন দেখো আমাদের ও নাম্বার যে অঙ্কটা,
আমরা একটু 1 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4। দেখো আমরা এখন যে চারটা অঙ্ক করছি, চারটা অঙ্কের সাথে কিন্তু এই অঙ্কটা একটু ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে তুমি দেখো, এখানে আমাদের কি আছে, a আছে, এখানেও আমাদের a আছে, এখানে আছে আমাদের 3, এখানে আছে আমাদের কি 4, অর্থাৎ দুইটা সেম আছে, বাট পরবর্তী যে অবস্থানটা এখানে পরবর্তী লেটারটা কি সেম নেই। আমাদের যদি এখানেও 3 থাকতো তাহলে আমরা কি অন্য যে ফর্মুলাটা ছিল আমরা ওই ফর্মুলা ধরে করতে পারতাম, কিন্তু এখানে একটা আছে হলো 3 আর একটা আছে 4। তাহলে তোমরা যদি এখানে এই যে ফার্স্টের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার দিকে খেয়াল করো, তাহলে দেখো এখানে আছে কি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ x কে যদি তোমরা a হিসেবে কল্পনা করো, x কে যদি তোমরা a হিসেবে কল্পনা করো আর a কে যদি তোমরা 3 হিসেবে কল্পনা করো, অর্থাৎ x সমান আমরা a কল্পনা করলাম, 3 সমান আমরা x সমান আমরা x কল্পনা করলাম, আর 3 সমান আমরা a কল্পনা করলাম, আর b সমান আমরা 4 কল্পনা করলাম। তাহলে দেখো তো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। ওকে, তাহলে আমরা একটু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দেখো তাহলে আমাদের কি আছে, a স্কোয়ার প্লাস a প্লাস b, তাহলে আমরা a ধরছি 3 কে, 4 কে আমরা b ধরছি, তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস 4 ইন্টু x মানে হলো a। ওকে, তারপরে আমাদের ফর্মুলায় কি আছে, প্লাস ab, a হলো 3, b হলো 4, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস আমাদের এখানে 7a প্লাস 3 4 12, এটা হলো আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটা একটু দেখি। সিমিলার পদ্ধতিতে আমরা 6 নম্বর অঙ্কটাও সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে ax প্লাস 3 ax প্লাস 4। দেখো এখানেও কিন্তু ax সেম আছে, আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে দেখো আমাদের প্রথম যে ফর্মুলাটা, আমরা এই ফর্মুলাটা সিমিলার পদ্ধতিতে অ্যাপ্লাই করব। তাহলে ax এর হোল স্কয়ার প্লাস 3 প্লাস 4 ax প্লাস 3.4। ওকে, তাহলে আমরা এখন যদি লিখি a স্কয়ার x স্কয়ার, পাওয়ার গুলো গুণ করে দিলাম, প্লাস আমাদের এখানে আছে 7ax প্লাস 12। এটা হলো আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। অর্থাৎ খুবই ইজি, জাস্ট তোমরা কি ফর্মুলা অনুযায়ী ভ্যালুগুলো বসাই দেবা, তাহলে কি অঙ্কটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমাদের 6 নম্বর, এরপর দেখো আমাদের 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। ওকে, 6 নম্বর অঙ্ক দেখাও।